রংপুরের মেয়ে আমি। পপি আমার নাম। আপনার নাম? আমার নাম পপি। রংপুরের বাড়ি আপনার? জি, আমার বাড়ি রংপুর। রংপুর। জি। তো এখন কিসের জন্য আসছেন? হ্যাঁ, আসলে আমি ইয়াতে আসার কারণ হয়েছে আমি একটা ভালো জীবনসঙ্গী খুঁজতেছি। ভালো লাইফ পার্টনার যাচ্ছে। জি জি। বাড়ি মানে এখন বর্তমানে থাকছেন কোথায়? আমি বর্তমানে ঢাকাতে থাকতেছি। ঢাকায় থাকতেছেন, রংপুরের মেয়ে। জি। বাড়ি থেকে যাওয়া হয়? হ্যাঁ, আমরা আসলে ফ্যামিলি সবাই এখানে থাকি আর কি। ফ্যামিলি সবাই এখানে থাকে, জি, জি। ঢাকায় থাকে। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা মা আছে, আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। জি। বোন কি ছোট না বড়? হ্যাঁ, বোন আমার ছোট। ভাই? ভাই আমার বড়। আপনার বড়? 2 জি। ভাই বড় না? না, আমার ভাই দুজনই বড়, তারপর আমি, আমার ছোট একটা বোন। আপনার বয়স কত? বয়স হচ্ছে 30। 30? জি। এত বছর আপনি কি এর আগে কোন বিয়ে শাদী হয়েছিল? না না, আমার বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হয় নাই? জি। তো এখন হঠাৎ করে মানে 30 বছর মানে বয়স অবস্থা থাকা অবস্থা এখন কেন আসছেন? আসলে আমার বাবা আসলে ওরকম যৌতুক দেওয়ার মতো ক্ষমতা নাই, তো আসলে বিয়ে আসে কিন্তু যৌতুক চাচ্ছে, তো যার কারণে মনে করেন যে আসলে যৌতুক দিতে পারে না দেখে আসলে বিয়ে হচ্ছে না। যে যৌতুক ছাড়া যে বিয়ে করবে আমি তার কাছে বিয়ে বসবো আর কি, যার কারণে আমার লাইফে আসে আর কি। যৌতুকবিহীন পাত্র চাচ্ছেন? জি জি। যৌতুকের কারণে এতদিন আপনার বিয়ে হয় নাই? জি। হ্যাঁ। জি। তো আপনার বাবা কি করে? আমার বাবা একজন শিক্ষক। শিক্ষক? জি। কি মানে কোন কলেজের না না, প্রাইমারি আমার স্কুলের? মা হচ্ছে কলেজে শিক্ষকতা করে আর আমার বাবা হচ্ছে ইয়াতে স্কুল আর কি, তাহলে প্রাইমারি আপনার স্কুলে। তো গরিব হওয়ার কথা না। না, আসলে শিক্ষকতা করলেও আসলে আমার তো আরো ভাই বোন আছে, বুঝতে যে পারতেছেন। ভাইরে বিদেশ পাঠায় ইয়া করে এখন আসলে আমার বাবা মা কুলাইতে পারতেছে না। বাইরে থাকে আপনার ভাই? না, হ্যাঁ, দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকে? জি। তো এই একাকিত্ব জীবনে আপনি কখনো কি রিলেশন করেছিলেন? না, আসলে ওই পর্যায়ে যেতে পারি নাই পড়াশোনার জন্য। রিলেশন করেন নাই? না না, তাহলে একা কিভাবে থাকছেন? আসলে পড়াশোনার চাপে ছিলাম, তো যার কারণে আসলে পড়াশোনার চাপে থাকলে তো মানুষের একটা চাহিদা থাকে না? না, শারীরিক আসলে চাহিদা ওরকম ছিল। ভাবে আসলে বাবা হয় নাই। চাহিদা কিভাবে মেটাইছেন? কারণ এতদিন বাবা হয় নাই দেখে মনে করেন যে এখন এই সময় আইসা আসলে খুবই মনে হচ্ছে আর কি। এই সময় আইসা খুবই মনে হচ্ছে যে একটা সঙ্গী দরকার। এই সময় এসে মনে হয়েছে খুব সময় দরকার। জি। হাঁপায় কি যৌবনে টান দিছে? জি। এতদিন ধরে যে আপনি এভাবে আছেন, আপনার মাঝে সবকিছু কি জমে আছে না নাই? আসলে সবই জমে আছে। জমে আছে? জি। কখনো বের করেন নাই? না না না। হুম? না না না। একাই এভাবে একাকিত্বভাবেই মানে 30 বছর কাটাই দিচ্ছেন। জি। এভাবে তো থাকার কথা না। দেখেন, আসলে যে বললাম না যে পড়াশোনার সাথে আর আমার ফ্যামিলি কিরকম, এটা তো আপনি বুঝতেই পারছেন, যার কারণে আসলে এখন তো পড়াশোনার ক্ষেত্রে দেখা গেছে কত স্টুডেন্ট এই যে লিঙ্ক বের হচ্ছে যে মানে পড়াশোনা চলা অবস্থায় রুম ডেটে যায়, হোটেলে যায়, অনেক কিছু করে। আপনি কি এরকম কিছু করেছিলেন? না ভাই, আসলে ওই রকম কিছু আমাদের ফ্যামিলিতে নাই, যার কারণে আসলে এখন আমি দ্রুত বিয়ে করতে চাচ্ছি। দ্রুত বিয়ে করতে চাচ্ছেন? জি। হুম? জি। আপনার জায়গা জমি যা আছে সব ঠিকঠাক আছে তো? অবশ্যই আছে। হ্যাঁ। হুম। আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে? শেয়ার অপশনের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে। শেয়ার অপশনে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। জি। হুম? জি। যদি হোয়াটসঅ্যাপে আপনাকে কল দেয় আপনি কি তাকে দেখাবেন সব কিছু? হ্যাঁ, যদি সে আমাকে বিয়ে করে বা আমার লাইফ পার্টনার হয়, অবশ্যই। হুম? অবশ্যই। আপনার এই ফুটো কয়টা? কেন? একটা। একটা না দুটো? দুইটা। দুটো? আমি তো ভাবছি এই যে তিনটা। আমি তো দেখতেছি তিনটা চারটা, অনেকগুলোই ফুটো আছে। শোনেন, এটা নাকে খুঁজতে 2টা ফুটো আছে, কানে জিনিস পছন্দ এখানে 2টা ফুটো আছে। কানে কয়টা ফুটো আছে সেটা বলেন। কেন অনেকে তো দুইটা? দেখি 10-12টা করে, আপনি কয়টা করছেন? একটি। আপনি কি মনে করছিলেন? কি মনে করবো বলেন? দেখেন আমরা যাই কিছু করি, আমরা নেগেটিভ, আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না, আমি নেগেটিভ কিছু বলবো না। জাস্ট আমি আপনাকে কানের ওই ফুটোর কথা বলেছি। কানের জিনিসগুলো অসাধারণ, ঠিক আছে? এগুলো কি এমনিতেই না স্বর্ণ গোল্ড? না, আসলে আমি স্বর্ণ খুব কমই পড়ি। এগুলো এমিটিসিনের। জি জি। যদি কোনো ভাই আপনার সাথে দেখা করতে চায় তাহলে কিভাবে দেখা, কোথায় দেখা করবে? হ্যাঁ, আমার শেয়ার অপশনের নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে ফোন করলে অবশ্যই দেখা করতে পারবে। অবশ্যই দেখা করতে পারবে, তাই জি। তো? সেক্ষেত্রে যদি সে তার
ধরেন প্রবাসী এক ভাই আপনার সাথে যোগাযোগ করলো, সে তো এখন বর্তমান প্রবাসী আছে, তার ফ্যামিলি যদি পাঠায় তাহলে সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, যদি তারা আমার সব কিছু জানার পরে মাইনা নেয় তাহলে অবশ্যই আমি ইয়ে করবো, হুম, অবশ্যই বিয়ে করবো, সমস্যা নেই। অবশ্যই বিয়ে করবেন। আলাদা দেশ হোক, দেশের বাইরে হোক, যে কোনো জব করুক, আমার সমস্যা নেই। মোটা চাচ্ছেন না চিকন চাচ্ছেন? হ্যাঁ, আমার মোটাও দরকার নেই, খুব চিকনাও দরকার নাই, মানে মিডিয়াম হলেই চলবে। মিডিয়াম হলে চলবে। জি। মিডিয়ামটা ভালো নাকি? জি। হ্যাঁ, আপনার সব কিছু ফ্রেশ আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মানুষ তো অনেক কিছু দিয়ে কাজ চালায়। হুম। হ্যাঁ, আপনি এই যে 30টা বছর হয়েছে কোনো কিছু দিয়ে কাজ চালাইছেন? না, আসলে ওইগুলা আমার হয় না আর কি। হয় নাই? না। আম, তো এখন মানে কেন বিয়ের কথা হঠাৎ মনে পড়লো যে আমার বিয়ে করতে হবে, কেন? আসলে এত বছর পার করে দিছি, এমন শীত আসছে, যার কারণে আসলে আমার মনে হচ্ছে যে এখন একটা আমার জীবন সঙ্গী দরকার। এখন আপনার একটা জীবনসঙ্গী দরকার, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। জি। ঠিক আছে আপু, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।